আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখাবো আপনাদেরকে আমি কিভাবে কাঁথাগুলো তৈরি করি এবং এটা ছাপা ছাড়ি দিয়ে কিভাবে দেখাচ্ছি। দেখতে থাকুন। হয়তো ভিডিওতে ভালোভাবে দেখা যাচ্ছে না, তবু একটু কষ্ট করে দেখেন। আমি অনেক ভালো ভিডিও করার চেষ্টা করছি, বাট আমার স্ট্যান্ড দিয়ে বা জায়গাটাও ছোটো, তাই ভালোভাবে সবটা উঠানোর মতো আমার সম্ভব হচ্ছে না, তাই হয়তো ভালোভাবে দেখতে পারবেন না, তবু একটু কষ্ট করে দেখার চেষ্টা করুন। আর আমার ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। তো প্রথমে আমি এইভাবে কাঁথাগুলো প্রথম দুপাট একটা শাড়িকে দুভাগ করে এটাকে জুড়ে দেব। জুড়ে তারপরে এটা ভালোভাবে আমি একদম সমান্তরালে ফ্লোরে বিছিয়ে নিয়েছি। তারপর এটার উপরে দ্বিতীয় পার্টে মানে আরেকটা পার্ট যে কাপড়টা, ওই কাপড়টা দুভাগ করে আমি এটাকে এভাবে বিছিয়ে নেওয়ার পর এটাকে বিছিয়ে নিলাম। নিয়ে এটার মাঝের যে কাপড়ের পাটটা ওইটা ভালোভাবে বটে এভাবে সাইডের যে কাপড়টা এটা বটে মাঝে একটা জোড়া দিয়ে নিলাম। নিয়ে তারপর এটাতে মাঝের অংশটাকে এভাবে সেট করে দিয়ে একটি বড় সুই দিয়ে বড় করে ফুল দিয়ে নেব। সুই দিয়ে এটাকে যাতে এটা কাপড়টা সরে না যায়। তো আমি যেহেতু এটা হাতে নিয়ে সেলাই করব, মানে আমি তো এইভাবে বসে কাঁথা সেলাই করাটা আমার দ্বারা হয় না। কারণ আমার ছোট বাচ্চা আছে, তো বারবার বাচ্চা উঠে পড়ে, তো আমার কাঁথাগুলো তাই মানে নষ্ট হয়ে যায় ভাঁজগুলো। আর বড় একটা হাতে নিয়ে আর আমার তো কোমরের ব্যথার যে সমস্যা এটা আছে দিয়ে, যদি অনেকে বলতে পারেন এই বয়সে, এই দেখুন আমার চ্যানেল বয়স থেকে আমার কোমরের ব্যথাটা শুরু হয়ে গিয়েছে, তাই এখন আমি তেমনভাবে বসে কাজ করতে পারি না। সাইড এভাবে হেলান দিয়ে এটা দিয়েছি, হেলান দিয়ে। তো আমি কি করলাম, নতুন প্রথমে আপনাদের দেখার সুবিধার্থে একটি কাপড়ের যে পার্টটা নিয়ে দেখিয়ে দিলাম যে সাইডগুলো সমান আছে সুন্দর দেখা যায় না। দেখবেন আপনার কাঁথাটা তখনই সুন্দর হবে যখন আপনার যে বর্ডারটা সুন্দর হয়, তখনই। তো আপনার বর্ডার যত সুন্দর হবে, একটা যে কোনো নরমাল কাঁথাতে সবচেয়ে বেশি মেলাতে পারে না যে কোনগুলো কাঁথাটা দেখতে সুন্দর লাগবে। সরি, তাহলে আমার মতে তো অনেকটা রশি দিয়ে মেপে তারপরে দিয়ে আমারও যদি এখন লাগে না। তারপর আমি এভাবে প্রথম সাইডের যে করতাম সমান করে এইভাবে সিলিয়ে নেব। নিয়ে তারপরে আমি এটাকে সিলিয়ে নেব। নিয়ে ওপিটের কাপড়টা সেমভাবে লাগিয়ে নেব। তারপরে হাতে নিয়ে সেলাই করতে হাতের সেলাই ভিডিওটা যদিও দেখাতে পারিনি। প্রথমে আপনারা কি করবেন, মাঝে সেলাইটা দেবেন। মাঝে সেলাই করলে যে কাপড়ের আমি প্রথমে বা বটা থাকে ওই কাপড়গুলো সাইডে আসবে। এটাকে খুলে দিচ্ছি। দেখুন আমার সাইডের যে বর্ডারের আগের সুতাটা বর্ডারের সেলাইটা করব, তাই আপনাদেরকে দিয়ে সেলাই হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না। খুলে দেখবেন কাপড়ের সাইডটা অনেক যতটুকু বড় আসছে দেখানোর চেষ্টা করছি। এটাকে আমি সাইডে আপনারা কেটেও দিতে পারেন বা বটে ভিতরে দিয়ে পুরো সেলাইটা সাইডটা মিলিয়ে সেলাই করতে পারেন। প্রথমে মাঝে সেলাই হয়ে গেল।